তোরা যারা স্কুল কলেজে থাকতে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 25 থেকে 30 পৃষ্ঠা রচনা লিখতি, তোরা আসলে কি লিখতি? ধর দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আরে ভাই বিজ্ঞানের যত আবিষ্কার আছে এটি সব লেখলেও তো 12-15 পৃষ্ঠার বেশি অনের কথা না, কিন্তু তোরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই রচনা 25-30 পৃষ্ঠা লিখতি। পরে ষড়ঋতুর বাংলাদেশের ঋতু 6টা, একটা ঋতুর সম্পর্কে যদি 2 পৃষ্ঠা করেও লেখা হইতো তাহলেও তো বেশি। তোরা এই জায়গায় ষড়ঋতুর বাংলাদেশ 25-30 পৃষ্ঠা রচনা লিখতি, মানে তোরা কি লিখতি আসলে? এই তোরাই কিন্তু বড়য়া তেলবাজস, ঘটনা যা না তাও অতিরিক্ত মনের মাধুর্য মিশায়া বানায় সানায় তোরা লিখতি, আর এখন তোরা বানায় সানায় মানুষের তেলবাজি করস। আসলে তোরা কি লিখতি এটি দেখলে আমি ডিপ্রেশনে যাইতাম গা। পরীক্ষাটা দিয়া বাইরেই কইতো, মামা আমি 25-30 পৃষ্ঠা লিখছি। আরে ভাই তুই ষড়ঋতুর বাংলাদেশ 25-30 পৃষ্ঠা কি লেখছ? আর 25-30 পৃষ্ঠা লেখলে কি তোরে সারে নাম্বার বেশি দিত? ধর 20 নাম্বারের রচনায় তুই কি 25 নাম্বার পাতি? বিশ্বাস কর, আমি যদি স্যার হইতাম তাইলে যেই আলার বুথালা একটা রচনা 10 থেকে 12 পৃষ্ঠার বেশি লেখতো ওরা আমি ডাবল জিরো দিতাম। তোরা ডাবল জিরো পাওয়ার যোগ্য আছিলি, কিন্তু কেমনে কেমনে তোরা পাশ কইরা আইস আল্লাহ বালা জানে। তেলবাজেরা কোথাকার। আর একটু কত তোরা এখন কই আসস? মানে তোরা এখন কিসের লেখক? মানে তোরা তো মনের মাধুর্য মিশায় বানায়ছে না, যা খুশি তা লিখতে পারস। তোরা এখন কোথাকার লেখক? তোদের কোনো বই পাবলিশ হয়েছে নাকি আমাদেরকে একটু জানা। আর তোরা হইলো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তেলবাজ, তোরা মনের মাধুর্য মিশায়া তেলবাজি করতে ওস্তাদ। একটা রচনা কেমনে মানুষ 25-30 পৃষ্ঠা লেখতো এইটাই আমার মাথায় ধরে না।